হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অনলাইন বদলির আবেদন কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। ইতিমধ্যে আমাদের বেসরকারি হাই স্কুল এবং কলেজে বদলির কার্যক্রম শুরু হয়ে গেছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন শুরু হয়েছে। 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বদলির আবেদন চলবে। প্রত্যেক শিক্ষক তাদের মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বদলির আবেদন করবেন। সেই বদলির আবেদনটা কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব এইচ টি এখানে আপনারা লিখবেন এইচটিটিপি, তারপরে কোলন, দুইটা স্ল্যাশ দিবেন, তারপরে ngtdac.teletalk.com.bd এখানে আপনারা লিখে সার্চ দিবেন। এটা হচ্ছে বদলি ব্যবস্থাপনার ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে আমাদের বদলির সকল কাজকর্ম সম্পন্ন হবে। স্বয়ংক্রিয়ভাবে বদলি কার্যক্রম শুরু হবে। এখানে রয়েছে সিস্টেমে প্রবেশ করুন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা শিক্ষককেই মোবাইলে মেসেজের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ বদলির আবেদন করতে হবে। এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। ইউজার নেমটা হবে ইন্ডেক্স নাম্বার। আমি আমার ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন প্রবেশ করুন, এখানে ক্লিক করব। আপনার মোবাইল নাম্বারের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। আমরা অনলাইনে যখন প্রতিষ্ঠান থেকে ডাটা এন্ট্রি করা হয়েছে প্রত্যেক শিক্ষকের এগেইনস্টে, প্রত্যেক শিক্ষকদেরই কিন্তু একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে। যেখানে উপরে দেখবেন নাম থাকবে, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, তারপরে সাবজেক্ট থাকবে। এখানে রয়েছে ড্যাশবোর্ড, ব্যবহারকারীর প্রোফাইল। ড্যাশবোর্ডে বর্তমানে ড্যাশবোর্ডে আমি আছি। এখানে দেখতে পাচ্ছেন মোট কর্মচারী কতজন, শূন্য পদ কতগুলো আছে, তারপরে বদলির আবেদন কতগুলো পড়ছে, অনুমোদিত বদলি কতগুলো। এখানে মোট কর্মচারী হলো 4,07,462 জন শিক্ষক কর্মচারী এবং শূন্যপদ রয়েছে 85,342টি। বদলির আবেদন করছে 4,523টি। গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে। 4,523টি আবেদন করছে। অনুমোদিত বদলি এখনো হয় নাই। এখানে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং কলেজ কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, কতজন শিক্ষক কর্মচারী রয়েছে, সব ডাটা এখানে পাবেন, দেখতে পারবেন। এখানে রয়েছে ব্যবহারকারী প্রোফাইল। এখানে প্রোফাইলে ক্লিক করে আপনারা প্রোফাইলটা সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তারপর রয়েছে এখানে বদলির আবেদন। আমি এখানে ক্লিক করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, এমপিআর শিক্ষক বদলি আবেদন কার্যক্রম 21/7/2026 তারিখে শুরু হয়ে 27/7/2026 তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা: একজন শিক্ষক সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় 3টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। তারপরে রয়েছে নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলায় একই হলে আবেদন করা যাবে না। এটা আপনারা নির্দেশনা পড়ে নেবেন, ভালোভাবে নির্দেশনা পড়বেন, নির্দেশনা পড়ে নেবেন। নির্দেশনা পড়ার পরে এখানে বুঝেছি, এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে এমপিএস বদলি আবেদন। আমরা এখানে ব্যক্তিগত বর্তমান প্রতিষ্ঠানের তথ্য রয়েছে, যেখানে আমি চাকরি করি, এই তথ্য রয়েছে এখানে।
আমরা যে তথ্য ইনপুট দিয়েছি যেভাবে সেভাবে এখানে রয়েছে। স্ক্রল করে একটু নিচে যাব। এখানে রয়েছে বদলির আবেদন কারণ। এখানে আমরা কিন্তু 3টা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে অগ্রাধিকার দিতে হবে। আপনার যে পার্ট চয়েসটা সেটা প্রথমে দিবেন। এখানে যদি আমি বদলির আবেদনের কারণ এখানে যদি ক্লিক করি, আমি নিজ জেলা দিলাম। নিজ জেলা দেওয়ার পরে এখানে রয়েছে বিশ্বের মোট 9টি পোস্ট রয়েছে। আমি যদি শূন্য পদের তালিকা দেখব, এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে কিন্তু যে কয়টা পোস্ট রয়েছে সেই পোস্টগুলো এখানে শো করছে। আমি যে কোনো 3টা সিলেক্ট করতে পারবো। আমিও কিন্তু এখানে 2টা সিলেক্ট করে আবার বিভাগীয় পদের জন্য আবেদন করতে পারবো। যে কোনো এখান থেকে প্রথমে একটা সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে এখানে এখানে যদি আমি সিলেক্ট করি, একটা কিন্তু আমি সিলেক্ট করে ফেলছি। এখন সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার নিচে কিন্তু একটা প্রতিষ্ঠান শো করবে। একটা প্রতিষ্ঠান কিন্তু নিচে শো করবে। তারপরে আমি আবার নিজ জেলা দিয়ে আবার কিন্তু একটা শূন্য পদের তালিকা এখানে ক্লিক করে আরেকটা প্রতিষ্ঠান সিলেক্ট করব। এখানে প্রথমটা দিতে হবে 1 নাম্বার, এখানে 1 লিখে দিতে হবে। তারপরে যখন আরেকটা আনবো তখন 2 লিখে দিব, দিয়ে সাবমিট করব, 2টা প্রতিষ্ঠান অ্যাড হবে। আবার যখন আমি আবার নিজ জেলা দিয়ে আবার শূন্য পদের তালিকা দেখুন, এখানে ক্লিক করে আমি যখন আবার ওই লিস্টে যাব, ওই লিস্টে গিয়ে আরেকটা সিলেক্ট করতে হবে। আরেকটা সিলেক্ট করার পরে এখানে আরেকটা সিলেক্ট করে দিয়ে এখানে 2 নাম্বার দিব, 2 নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করব। আবার সেম ভাবে আবার শূন্যপদের তালিকা দেখে আরেকটা ক্লিক করব, করে এখানে 3 দিব, 3 দিয়ে সাবমিটে ক্লিক করব। প্রত্যেকবার কিন্তু একটা একটা করে প্রতিষ্ঠান এনে আমি কিন্তু একটা প্রতিষ্ঠান সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কিন্তু ওই প্রতিষ্ঠানের সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন সাবমিটে ক্লিক করলে কিন্তু এই প্রতিষ্ঠানটা আমার কিন্তু অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আবার আরেকটা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। শূন্যপদের তালিকা দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু প্রতিষ্ঠানগুলো আবার শো করবে। আবার কিন্তু আরেকটা আমি ক্লিক করব, আরেকটা ক্লিক করে সাবমিটে ক্লিক করলে এখানে 2 দিয়ে সাবমিটে ক্লিক করলে 2টা প্রতিষ্ঠান অ্যাড হবে। আবার যখন শূন্য পদের তালিকা দেখুন, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আবার প্রতিষ্ঠানগুলো শো করবে। তখন আমার 3 নম্বর চয়েস যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবো, আমার 3টা প্রতিষ্ঠান কিন্তু অ্যাড হয়ে যাবে। যে 3টা প্রতিষ্ঠান অ্যাড হবে এটা কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা কিন্তু এডিট করে আবার 1 নাম্বারটা 3 নাম্বারে নিতে পারবেন, 2 নাম্বারটা 1 নাম্বারে নিতে পারবেন। এ পর্যন্তই কাজ, আর কোনো কাজ নেই। 3টা প্রতিষ্ঠান সাবমিট হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই, অটোমেটিক কিন্তু বদলি কার্যক্রম হবে। তবে আপনি আবার পুরাতে এখানে কিন্তু পেন্ডিং অবস্থা থাকবে, নিচে কিন্তু পেন্ডিং অবস্থা, আমার কিন্তু পেন্ডিং অবস্থা আছে, কিন্তু আমার কিন্তু প্রতিষ্ঠানগুলো পেন্ডিং অবস্থা আছে। 3টা প্রতিষ্ঠানে আমি কিন্তু অ্যাড করছি, 3টা প্রতিষ্ঠানই কিন্তু পেন্ডিং অবস্থা আছে, 3টা প্রতিষ্ঠানে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। পেন্ডিং অবস্থায় রয়েছে 3টা প্রতিষ্ঠানে কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে। এভাবেই কিন্তু বদলির আবেদনগুলো করতে হবে। আপনারা যার যার আবেদন নিজেরাই করতে পারবেন। আমার ভিডিওটা যদি না টেনে সবটা ভিডিও দেখেন, তাহলে কিন্তু নিজেদের আবেদনটা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পর্যন্তই কাজ, শুধু 3টা অ্যাড করে দিলেই চলবে, 3টার বেশি আবেদন করা যাবে না। এখন আপনি যদি এটা কিন্তু প্রিন্ট করা যাবে না, যদি আপনি প্রিন্ট করতে চান আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে গিয়ে স্ক্রল করে একটু উপরে যাবেন, চলে যাবেন এই প্রোফাইলে। এখানে কিন্তু বদলির আবেদনকৃত প্রতিষ্ঠান এখানে শো করবে। এখানে শো করার পরে আপনি কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবেন, এটা প্রিন্ট করে নিতে পারবেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে অপেক্ষমান, যে অপেক্ষমান দেখাবে, অপেক্ষমান দেখাবে, অপেক্ষমান, এটা প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে ব্যাস, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। বদলির আবেদন কিভাবে করতে হবে এটুকু দেখানো ছিল। আপনারা এভাবে বদলির আবেদন করে ফেলুন, আর কোনো কাজ নেই, স্বয়ংক্রিয়ভাবে
বদলি হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।